আমি অমরেশ হালদার বলছি। আমি হোমিওপ্যাথি ডাক্তার। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঋতুস্রাব। ঋতুস্রাব আমরা নানানভাবে বলে থাকি। ঋতুস্রাবকে কখনো মাসিক বলা হয়, কখনো রক্তস্রাব বলা হয়। ইংরেজিতে এই ঋতুস্রাবকে মেনস্ট্রুয়েশন বলা হয়, কখনো পিরিয়ড বলা হয়। আমাদের দেশে এই মেয়েদের 11 থেকে 12 বছরের মধ্যে ঋতুস্রাব শুরু হয়। শীতকালীন দেশে ঋতুস্রাব অনেক দেরি করে হয়, 13 থেকে 14 বছরের সময় হয়। আবার গ্রীষ্মকালীন দেশে খুব তাড়াতাড়ি হয়, 9 থেকে 10 বছরের হয়। এই সময় কোনো কোনো মেয়ে ভীষণ কষ্ট পায়, পেট চেপে বসে থাকে, নড়ার শক্তি থাকে না, খাবার খেতে পারে না, ভীষণ কষ্ট পায়, কান্নাকাটি করে। তখন মায়েদের একটু যত্ন নিতে হবে। দুটো ওষুধ হাতের কাছে অবশ্যই রাখতে হবে, একটা বেলাডোনার 30 আর একটা হচ্ছে ফেরামফস 6X। প্রথমে আমরা বেলাডোনা 30 দেবো, ঠিক আধ ঘন্টা পরে আমরা ফেরামফস 6X দেবো। ফেরামফস এটা বায়োকেমিক মেডিসিন। এটা যখন আমরা খেতে দেবো তখন গরম কিছু একটা দিতে হয়, যেমন গরম জল, গরম দুধ বা চায়ের সঙ্গে খেতে হয়। এটা আধ ঘন্টা পর পর খেতে হবে। প্রথমে বেলাডোনা 30, তারপর আধ ঘন্টা পরে ফেরামফস 6X। ঘুরিয়ে ফিরিয়ে যদি 5 থেকে 6 বার খাওয়া যায় তাহলে এই ব্যথা থেকে উপশম পাবে। এটা যে শুধু ছোটদের হয় তা না, এটা বড়দেরও হয়, কিন্তু খাবার নিয়ম একই আছে। এই বেলাডোনা 30, তারপরে আধ ঘন্টা পরে ফেরামফস 6X খেতে হবে, ঠিক আগের নিয়মে খেতে হবে, তাহলে তাদেরও ব্যথার উপশম হবে। এটা আমাদের হাতের কাছে রাখতেই হবে। এবার আমি ঠিক একটা, এই যে বললাম যে পবিত্র রক্ত, যেটা বললাম পবিত্র রক্ত নিয়ে আবার একটা কথা বলছি। এই ছোট মেয়েরাই একদিন বড় হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, মাতৃ হৃদয় পাবে, রত্নগর্ভা হবে, সর্বশ্রেষ্ঠ মায়ের আসন পাবে। পবিত্র রক্ত ছাড়া কিন্তু কখনোই এটা সম্ভব নয়। এটা নিয়ে আমি দীর্ঘ আলোচনা করব পরে। আমার প্রাণায়াম, আমার যোগব্যায়ামগুলো ভালো করে লক্ষ্য রাখুন, সবাইকে করতে বলুন, ছোট বড় বাড়ির সবাই করুন, তাহলে আমরা অনেক শক্তি পাবো, সুস্থ থাকব এবং রোগমুক্ত থাকব। এবার আমি আবার বলছি, সকলকে আমার অন্তরের অনন্ত ভালোবাসা জানিয়ে আমি এখানে শেষ করলাম।